আচ্ছা, আমি প্রায় দিনই লক্ষ্য করেছি আপনি যেন বাড়তি কিছু করতে যান। যেমন ধরুন, বিছানা পেতে দিচ্ছেন, মশারি গুজে দিচ্ছেন, লোডশেডিং হলে পাখা দিয়ে হাওয়া করছেন। যদিও আমার অস্বস্তি লাগে, সে কথা আপনাকে বলেওছি, কিন্তু কেন কেন এত করছেন? তুমি আমাকে মাইনে দিচ্ছ, তাই কি? এটা করা তো আমার কর্তব্য মা। শুধু কর্তব্য করলে আমি কিন্তু প্রশ্ন করতাম না। আপনি যেটা করছেন তার নাম আন্তরিকতা। মা যেমন তার সন্তানের জন্য করে, আপনার ব্যবহার ঠিক সেই রকম। কিন্তু আমি বুঝতে পারছি না আমার জন্য কেন এই আকুলতা। আমি আরো একটা জিনিস দুদিন দেখেছি। আমি ঘুমিয়ে পড়লে আপনি আমার ঘরে যান, আমার মাথায় হাত বুলিয়ে দেন। আপনার চোখের জল আমার মুখে দুদিন পড়েছে। আপনি ভেবেছেন আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমি ঘুমাইনি। বুলা, আমার বুলা। কি নাম বলে? বুলা? কে বুলা? আমার মেয়ে মা। বুলা ছিল আমার মেয়ে, ঠিক তোমার মতো দেখতে ছিল। ছিল বলছেন? এখন নেই? আছে। কোথায়? আমি তাকে বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছেন? আপনি তাহলে সেই মা নামক রাক্ষসী? আপনার লজ্জা করলো না কথাটা বলতে? আপনার গলাটা কেঁপে উঠলো না? বিবেক বিদ্রোহ করে উঠলো না? আপনি কি মানুষ? বলো না, আমার করে তুমি বলো না। আমার বুকটা যে ভেঙে যাচ্ছে। এতদিন তোমার দুরবস্থা দেখে আমার করুণা হতো, এখন হচ্ছে ঘৃণা। তুমি মাতৃ জাতির কলঙ্ক। বলতে পারো পিতাজি, সন্তান বিক্রি করে পেরেছো তোমার দারিদ্র ঘোচাতে। তোমার মেয়ে, অথচ সে কাকের বাসায় কোকিল ছানার মতো মানুষ হচ্ছে। সে জানে না তুমি তার মা। সে মা ডাকছে অপরকে, যার সাথে তার রক্তের সম্পর্ক নেই। তোমার দুরবস্থা দেখে আমার করুণা হতো, এখন হচ্ছে ঘৃণা। তাই করো মা, তুমি আমাকে ঘৃণাই করো, কিন্তু তুমি বিশ্বাস করো। আমি তোমার মতো মেয়েদের বিশ্বাস করি না। কত টাকায় বেচেছিলে মেয়েকে? 1 পয়সায়। 1 পয়সায়? আমার ছোট বোনকে দিয়েছি, সে আমাকে 10 লাখ টাকা দিতে চেয়েছিল, আমি নিইনি। আমি বিক্রি করতে চাইনি মা, তার কোনো সন্তান ছিল না। বললে আমাকে ভিক্ষে দে দিদি, মা আমার সুযোগ দে। কিন্তু 1টা পয়সা নিয়ে মেয়ে তাকে দিলাম, সে লিখিয়ে নিল আর কোনো দিন মেয়েকে দাবি করতে পারবো না। তারপর কতবার গেছি, দূর থেকে একটু চোখের দেখা দেখতে চেয়েছি, ওরা দেখতে দেয়নি। আমার বুলা জন্মের মতো হারিয়ে গেল, জন্মের মতো হারিয়ে গেল, জন্মের মতো হারিয়ে গেল। আশ্চর্য একটা! 1 পয়সার মা,
ওনারই এক মেয়ে সোনালির পিস্তুত দাদার বউ। আমার মা বোধহয় এই ভদ্র মহিলাকে চেনেন, কারণ উনি যতই বলুক হেমন্তপুর আমি ছিলি না, আমার দৃঢ় বিশ্বাস উনি গিয়েছিলেন বুলার খোঁজে। পুতুলি, মা কাঁদছে কেন? বকেছি। কেন? আচ্ছা বানি, মাসিমা যদি তোকে অন্য কারো কাছে বেচে দেয় সেটা কি উচিত? বারে, নিজের ছেলে মেয়েকে ও বেঁচে দেয় বুঝি? তোর মা বেঁচেছে তাই তো। কাকে বেঁচেছে মা? তোর একটা দিদি ছিল, 1 পয়সায় তাকে বেচে দিয়েছে। তোর বিশ্বাস হলো না? মা এমন কাজ করতেই পারে না। পারে না তো, কিন্তু করেছে। আমার কথা বিশ্বাস না হয় মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞাসা করে দেখছি। বানি শোন। কি দিদি? মাসিমা মানে তোর মা কি খেতে ভালোবাসে রে? মা তো কিছু খেতে চান না, বরং তোমাকে খাইয়ে মার আনন্দ। তা তো আমি জানি, কিন্তু আজ আমি মাসিমাকে খাওয়াবো। বকেছো তাই মাসুল দেবে বুঝি? ঠিক আছে, তুই যা, গিয়ে ভালো দেখে সন্দেশ নিয়ে আয়। সন্দেশ এনে কিন্তু মার কাছেই দিবি। মাকে তুমি তো ভালোবাসো কেন পুতুলি? আমরা তো তোমার আপনজন নই, তুমি ডাক্তার, বড় লোকের মেয়ে। বড় বাঁকা বাঁকা কথা শিখেছিস, যা ভাগ। যাচ্ছি। বানি, এই বানি, সন্দেশ এনে কিন্তু মার কাছে দিবি। বানি তো ঠিকই বলেছে, এরা তো আমার আত্মীয় নয়, রক্তের সম্পর্ক নেই এদের সাথে। কিন্তু কেন কেন এই দুর্বলতা? কেন এই মহিলাকে দেখলেই আমার মনে হয় ওই মুখ যেন আমার কত দিনের চেনা, কত পরিচিত। এর কারণ আমি খুঁজে পাচ্ছি না। দিদি, কিরে পান্তি, তোমার বন্ধুর দাদার কথার কোনো দাম নেই। আমার বন্ধু? বারে, সোনালিদির কথা বলছি। কি করেছে সোনালির দাদা? দুদিন পার্কে আমার সঙ্গে দেখা করেছে। পান্তি, গতকাল আসবার কথা ছিল আমাদের বাড়িতে। তা সোনালির দাদা কিরকম দেখতে বলতো? বারে, সোনালিদির যমজ ভাই না, হুবহু সোনালিদির মতোই দেখতে। ও আমার তো মনেই ছিল না। তা তোকে বিয়ে করবে বলে কথা দিয়েছি। বাহ, কাজ তো তাহলে গুছিয়েই নিয়েছিস। তা হ্যাঁ রে পান্তি, বিয়েটা কি রেজিস্ট্রি করে হবে? তুমি যা বলবে। রেজিস্ট্রি বিয়ে ভালো নাকি বল? ঠিক আছে, আমি বরং সোনালীকে একটা ফোন করে মতামত জানিয়ে দেবো। তা এবার একটু চা খাওয়াতো। চা করে আনছি, কথা দিয়ে কথা রাখে না, কি রকম মানুষকে জানে। কাল আমি কত করে সাজলাম, সব বেকার মাটি হয়ে গেল, কোনো মানে হয়? সোনালীটা একটা যাচ্ছে তাই। কেন বাবু, সরল মেয়েটা শেষ পর্যন্ত না হিতে বিপরীত হয়ে যায়। হ্যালো ডাক্তার, কি সর্বনাশ করেছিস পোড়ার মুখী? এই আসছে, বাড়িতে আছে তো? চা করতে গেছি। ডেকে বল 2 কাপ। তা বলছি, কিন্তু কাল নাকি আসবার কথা ছিল তোর, বললে নাকি? গেড়াকালে পড়ে গিয়েছিলাম, কিরকম? পাত্রপক্ষ দেখতে এসেছিল। তাই নাকি? মরণ আসতে। পান্তি, এই পান্তি, 2 কাপ চা হবে কিন্তু। চিঠি দিয়ে 2 দিন পার্কে দেখা করেছি, এই বেশে। চোখ থাকলে তো চিনবে, তাছাড়া সোনালির যমজ ভাই না। আমি কিন্তু বলে দেব। এই না না, বেচারি কি ভাববে বলতো? জানতে তো একদিন পারবেই। তা পারুক। দেখ সোনালি, আমার কোনো রকম ইচ্ছা নেই সরল মেয়েটা প্রাণে ব্যথা পাক। ও যদি জানতে পারে আমরা ওকে নিয়ে মজা করছি, শেষ পর্যন্ত যদি সুইসাইড করে বসে। দূর, অতটা সোজা নয়। কি আশ্চর্য, বলা তো যায় না। সরল মনের মেয়েরা সাধারণত ইমোশনাল হয়। ধর যদি কিছু একটা করেই বসে, তার দায়িত্ব কে নেবে? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস।
আমি ওকে বলে যাব কাল আমি বোম্বে যাচ্ছি, ফিরে এসে চিঠি দেবো, তারপর বোম্বে থেকে রূপকুমার ফিরলে তো বিয়ে করবে। দেখিস বাপু, তোর কোনো চিন্তা নেই, আমি সব ম্যানেজ করে নেবো। ওই আসছে, তুই কিন্তু সাবধানে কথা বলবি। আমি কিন্তু সোনালি নয়, রূপ মানে রূপকুমার। দিদি চা। ক্ষমা করো সোনালি দি, আমি অন্যায় করেছি। তোমার হাতের চিঠি পেয়ে আমি বুঝতে পেরেছিলাম তোমরা আমাকে নিয়ে রগড় করতে যাও। তোমার কাছে আমি জোর হাত করে ক্ষমা চাইছি। তোকে আমি ক্ষমা করবো মুকুরি, আসছে মাসে আমার বিয়ে, তোকে আমি নেমন্তন্ন করবো না। তোমাকে একটা কথা বলবার ছিল বৌদি। কথাটা হচ্ছে, আমি পান্তের জন্য একটা পাত্র দেখেছি। বর ঘর দুই ভালো, ছেলেটি কেরানির কাজ করে। পান্তিকে নাকি দেখেছে পুতুলের সঙ্গে, তবে বড্ড খায়। সোনা চাইছে 8 ভরি, নগদ 5 লাখ টাকা। তার উপর থালা বাসন, কাপড় চোপড়, খাট আলনা, ড্রেসিং টেবিল। সেসব তো দিতেই হবে, না দিলে সম্মান থাকবে না। তাই তোমার নন্দায়ের ইচ্ছে সম্বন্ধটা হোক। পারো যদি করে ফেলো। বেশ, বললে যাই হোক। তোমার দয়াতেই সব কটাকে পার করেছি। আমার কি আর সাধ্য আছে এ বাজারে খরচ করে মেয়ের বিয়ে দিই? আমারও সাধ্য নেই। দেখো বৌদি, দুনিয়ার সমস্ত মেয়ের দায়িত্ব কি আমার? কে মেয়ে বিয়ে দিতে পারছে না, কার বাপের সাধ্য হচ্ছে না, কার ছেলের বইতে দিতে পারছে না, সবাইকে সাহায্য করো তুমি। কেন এত করতে হবে কেন? তোমার অনেক আছে তাই থাকলেই বিলিয়ে দিতে হবে? তোমার তো ভোগ করবার কেউ নেই। বাজে কথা বলবে না বলে দিচ্ছি। মেয়ে নেই আমার, তার ভবিষ্যৎ নেই। তুমি এই কথা আরো 10 দিন বলেছো, আমি কিছু বলিনি। মেয়ের বিয়ে দিতে পারো না পারো আমি কিছু জানি না। তুমি জানবে না তো কে জানবে? বিনা পয়সা দাসীবাদীর মতো খাচ্ছে তোমার সংসারে। পেটে ভাত, পরনে 2খানা কাপড়, আর কি দিচ্ছ তুমি? হাত ছড়ালে কাকের অভাব হবে না। কি বললে তুমি? আনন্দ নাও, যা বলেছি নিশ্চয়ই শুনতে পেয়েছো। ভাত দিয়ে পুষলে তোমার মতো 10 ঘন্টা মেয়ে পায়েসের উমড়ি খেয়ে পড়বে। তাও দূর সম্পর্কে। তোমার মেয়েদের বিয়েতে যে টাকা খরচ করেছি, সারা জীবন আমার সংসারে বাদি খাললেও শোধ হবে না। বৌদি, এই মান আমি অনেক দেখেছি, তোমার মতো নেমো খারাপ আমি একটাও দেখিনি। মানুষের চাইতে কুকুর অনেক ভালো, নুন খেলে নুনের দাম দেয়। তুমি বেহায়া বলেই বলতে পারলে দাসীবাদের মতো সংসারে খেটেছি। আমি যে টাকা দিয়েছি তার কোনো দাম নেই না? আমি বেঈমান, আমি বেহায়া, 1 পয়সার মা, তার আবার বড় বড় কথা। আমাকে তোমার দিদি পাওনি, কাঁদতে কাঁদতে অপমান সহ্য করে চলে যাব। কল্যাণীদি বড় বোন হয়ে ওর পায়ে পর্যন্ত ধরেছে। মেয়েটাকে একটি বার দেখার জন্য মুখের উপর বলে দিয়েছে, না দেখা হবে না। দাঁড়াও সোনামণি, তোমার তেজ আমি ভাগছি। মরে গেলাম রে, মরে গেলাম। কি যন্ত্রণা, কি যন্ত্রণা।
ডাক্তার নেই, একটা রিক্সাও দেখতে পাচ্ছি না। মরেছে মরেছে, ডাক্তার রিক্সা সবাই জমের বাড়ি গেছে। তোর জন্য আজ আমার এই অবস্থা। আমি বাড়ি ছেড়ে কিছুতেই বেরোবো না, জানো তো। আর এ বলে কি চলো না মা, চলো না। ভাইঝির বিয়ে, গোষ্ঠীর পিণ্ডি। আপনি না এলে সোনালী ঠাকুরজি রাগ করতো মা। মরে যাই মরে যাই, কি সুখের কথা। বলি আমি না এলে বিয়ে বুঝি আটকে যেত। ও মা গো, কি যন্ত্রণা কি যন্ত্রণা। আপনি এখানে বসুন মা। আমি বসবো? বলি হেলা, বুড়ো বয়সে আমার চোদ্দ গোষ্ঠীটাকে উচ্ছন্নই পাঠাবো। যেমন একটা অলক্ষী, তেমনি তোর বদ বুদ্ধি অলক্ষীর মতো বুঝছিস। চালতা মুখী। পরিষ্কার জায়গা মা, আমি না হয় আঁচল পেতে দিচ্ছি। থাক, আর আঁচল পাততে হবে না। আমি বাড়ি গিয়ে না খানিকটা গোবর গিলে নেবো। এই দেখ না, একটা গাড়ি পাওয়া যায় কি? ও বলি হেলা বউ, কি মা? তোর মা হারামজাদি। এই শহরে থাকতো না? হ্যাঁ মা। চল না তোর মায়ের কাছ থেকে একটু ঘুরে আসি। না মা, কেন? মা একজনের বাসায় থাকে। তাতে কি হয়েছে? আপনার অস্বস্তি লাগবে পরিচয় দিতে, মা তাদের বাড়িতে রাঁধুনি। আরে ওরে ভালো মানুষের বেটি, হ্যাঁ মা মাই হয়, বুঝেছি। সে নরকে থাক আর স্বর্গেই থাক। তোর যদি মা বলতে তাকে লজ্জা করে, আমার কিন্তু বিয়ান বলে পরিচয় দিতে তাকে লজ্জা করবে না, বুঝেছিস? আরে নিহার বৌদি না? ভাই, এখানে দাঁড়িয়ে আছেন? এসেছিলাম সোনালী ঠাকুরজির বিয়েতে, বাড়ি থেকে বেরিয়েই মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো। তুমি তো ডাক্তার, একটু দেখবে ভাই। কি হয়েছে আপনার? কি হয়েছে আপনার? মানে আমি যদি জানবো কি হয়েছে তা তো ডাক্তার হয়ে যেতাম। এই তোরা টুকলি করে পাস করেছিস না? মেয়ে ছেলে ডাক্তার ও ডাক্তার। যেমন আসলে একটা পাখি, তেমনি মেয়ে ছেলে আবার ডাক্তার। মরণ দশা। আপনি ভদ্রভাবে কথা বলবেন। মলাচা বলে কথা ছিঁড়ি দেখো না। বলি এই মারবে নাকি? মারবে আমাকে? আপনি চুপ করুন মা। মার কথা রাগ করো না, মার মুখটাই ওরকম। আমি ওকে চিনি, আমাদের সামনেই তো তোমাকে ঝ্যাঁটাপেটা করেছিলেন। মেরেছি, বেশ করেছি, বেশ করেছি। আমি আমার বউকে মারবো, কাটবো, যা খুশি তাই করবো। তাতে তোর কি লাভ? তোর কি? আমি যদি আপনার বউ হতাম তাহলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। সরল মনের মেয়ে পেয়ে মনের সুখে তো নির্যাতন করেছেন। বেশ করেছিল। বেশ করেছেন? হ্যাঁ বেশ করেছি, বেশ ভাই করেছি। পুতুল, দয়া করে মাকে একটু দেখো, মনে হয় গেটে বাত, পায়ে যন্ত্রণা পাচ্ছে, হাঁটতেও পাচ্ছে না। দেখি পাটা। গেছি রে। ও বাবা, এ কি সর্বনাশে ডাক্তার রে বাবা। এই তুই ডাক্তার না কসাই? ওরে বাবা রে, মরে গেলাম। হলো বউ খান্ডারানি। একদম চুপ। ও বাবা, এই যাওয়ার ধমক দেয় গো। একটু দেখতে দিন মা। আমি কি মানা করছি? দেখুক না, দেখুক না, দেখুক দেখুক না। বলি কি রে কালামুখী, দেখবি তো? ও কালামুখী দেখ। এত জোরে জোরে টিপছিস কেন হারামজাদি? এক কাজ করো নিহারদি, বলতে ভুলেই গেছিলাম, তোমার মা আমার বাড়িতেই আছে। তুমি মাসিমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাও, ভয় নেই, সেরে যাও। মা তোমার ওখানে কাজ করে তা তো জানতাম না। আমিও জানতাম না উনি তোমার মা। সেদিন কথায় কথায় জানতে পারলাম
ভয় নেই, তোমার মাকে আমি সসম্মানে রেখেছি, ঠিক আমার মায়ের মতো। তোমার বাড়িটা? এই রিক্সা, দাঁড়াও দাঁড়াও, যাও, ওই রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে। চলুন মা। তোর জন্যেই তোর জন্যই আজ আমার এই ভোগান্তি, বুঝেছিস? চলো বাড়িতে, আমি যদি তোকে কই মাছ ভাজা করবো। কি হলো? তারপর করে আমার সব হাসছিস? বললে বুঝবি কি বস্তুই না হারালাম। ও ডাক্তার, একটু তাড়াতাড়ি এসো, পারো তো? পারো তো? গপ্পে মেতে যেওনি মা, মেয়ে ছেলে তো গপ্প দেখলে আর উঠতেই চায় না, দেখলে গা চলে যায়। বিচিত্র চরিত্রের এই ভদ্র মহিলা, মুখটা জঘন্য কিন্তু অন্তরটা খুবই সংবেদনশীল। উনি বোধহয় নিজেই জানেন না উনি কি চান। পুতুল, আরে পিসিমা, তুমি? কালী মন্দিরে তোমার মায়ের সঙ্গে পুজো দিতে গিয়েছিলাম। বৌদি আমাকে ফেলে রেখে চলে গেছে। সে কি, তোমাকে ফেলে চলে গেল মা? ঠিক আছে, তুমি বাসায় যাও, বান্তির সাথে দেখা করে যাও। মা এই শহরে এলো অথচ আমার সাথে দেখা করে গেল না। আগামীকাল তো তুমি বাড়ি যাবে, সেই জন্য বোধহয় দেখা করিনি। আর তাছাড়া নারীর টান না থাকলে যা হয় আর কি, নিজের পেটের বাচ্চার জন্য যতটা মায়া পরের বাচ্চার জন্য সেটা হয় কি মা? তার মানে? না মানে কিছু না কিছু না, কথাটা আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। আমি তোর বাসায় যাচ্ছি। তুই কোথায় যাচ্ছিলি? যা। দাঁড়াও পিসিমা, আমি জানতে চাই তোমার কথার মানেটা কি। মায়ের সঙ্গে আমার নারীর যোগ নেই, তার মানে হ্যাঁ, আমি আমার মায়ের পেটে জন্মাইনি। মা পুতুল, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি গরিব, তোমার বাবা মা দয়ায় বেঁচে আছি। তুমি নিশ্চয়ই চাও না তোমাদের বাড়ি থেকে আমার অন্ন উঠে যাক। মাথার উপর বিয়ের যোগ্য মেয়ে, আর যদি তোমার মা আমাকে তাড়িয়ে দেয়, ভিক্ষে করেও অন্ন জুটবে না। আমি তোমাকে কথা দিচ্ছি পিসিমা, বিয়ের দায়িত্ব আমার। মা যদি দাঁড়িয়ে দেয়, তোমরা আমার কাছে চলে আসবে। আমি শুধু জানতে চাই আমার সত্য পরিচয়। কিন্তু মার কথায় আমারও সন্দেহ হয়েছিল। একদিন কথায় কথায় বললে ডাক্তার নাকি মাকে বলেছিল কোনোদিন তার সন্তান হবে বলে। আমি বললাম তাই যদি, আমি হলাম কি করে? মা বললে তুই জন্মাবার পর ডাক্তারি কথা বলেছিল। আমাকে তুমি বিপদে ফেললে মা। আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি পিসিমা, কোনো ভয় তোমার নেই। মাকে আমি তোমার নাম বলবো না। আমি শুধু জানতে চাই কে আমার মা, কে আমার বাবা, কি করে আমি ওই মায়ের কাছে এলাম। অস্পৃশ্য অন্তজ তাদেরও আছে পিতৃমাতৃ পরিচয়। আমার কি তাও নেই? বৌদি, বৌদি, তোমার মা না। হ্যাঁ মা, হ্যাঁ
হ্যাঁ রে বানি, কি দিদি? না কিছু না, তুই বাড়িতে যা। তুমি যেন কেমন হয়ে যাচ্ছে পুতুলদি। কেমন হয়ে যাচ্ছি রে? কিরকম জানো, সেদিন মাকে বকলে, তারপর মিষ্টি কিনে খাওয়ালে, মা কিছুতেই খাবে না। তুমি বললে তোমার নিজ মা বলে দিলে বকতে তুমি রাগ করতে। পেয়েছি, আমি আমার মায়ের সন্ধান পেয়েছি। মিথ্যে মিথ্যে কুয়াশা দিয়ে সত্যের সূর্যকে ঢেকে রাখা যায় না, যায় না। সূর্য ছিল সত্য, সত্য। মানে মানে তুই আমার বোন, আমার মায়ের পেটের বোন। ডাক, ডাক মানে তুই আমাকে দিদি দিদি বলে ডাক। এতদিন জানতাম যে পৃথিবীতে আমি একা। আমি একা নই, আমার একটা দিদি আছে, আমার একটা ছোট্ট বোন আছে, ছোট্ট বোন আছে। দিদি, দিদি, আরে একবার, আরে একবার, বাড়ি। বলি পরের বাড়িতে দাসী ভিত্তি করতে তোমার ভালো লাগে? হ্যাঁ, কে বললে এটা পরের বাড়ি? এটা তো আমার মেয়ের বাড়ি বেহান। হ্যাঁ, চালতামুখীর কথা শুনলে অঙ্গ জ্বলে যায়। কিসে আর কিসে, তামার শিশে। কালা মুরগির দাদা আর ডিম পাড়ে সাদা সাদা, তাই হয়েছে সেই বৃত্তান্ত। আচ্ছা, মেয়েটা তোমাকে ভক্তি শ্রদ্ধা করে তো, আর তাই বলে অমন মেয়ের মা তোমাকে আর এত সহজে হতে হচ্ছে না। আপনি বড্ড মুখ খারাপ করে। মা, আমি আবার কখন মুখ খারাপ করবো? তুমি যাই বলো ভাই, মেয়েটা কিন্তু ডাক্তার ভালো জানো। দুটো বড়ি দিয়েছিল, দিতে বেশ একেবারে ঢ্যাং ঢ্যাং করে নিয়ারকে 2-4 দিন রেখে যাবে। দেখো বিয়ান, মুখ সামলে কথা বলবে বলছি, বুঝেছ? আমার ভয়ের মান নেই বুঝি? হ্যাঁ, বলি এখানে দায়ে পড়ে এসেছি, কাল চলে যাব। মেয়ে আনতে হলে তোমাকে আমার বাড়ি যেতে হবে, আমার কাছে অনুমতি চাইতে হবে। তখন আমি বিবেচনা করে দেখব আমি মেয়ে পাঠাবো কি না। আপনি ঠিকই বলেছেন, কিন্তু কে যাবে আনতে? স্বামী অসুস্থ, বাচ্চা মেয়েটাকে কোন ভরসায় পাঠাই? আমি যে যাব তারও উপায় নেই। পুতুলের খাওয়া দাওয়ার কষ্ট হবে। কেন কষ্ট হবে? কেন বলি কষ্ট হবে কেন? ওই পান্তি না খান্তি ধুমসি মেয়েটা 2-4 দিন রান্না করে খাওয়াতে পারে না? ও রান্না পুতুল খেতে পারে না। মরে যাই মরে যাই, কি কথাই না শোনালো, কিছু খেতে পারে না। না পারলে তোমার কি শুনি? বলি পেটের নয়, পেটের নয় মনি, তার জন্যে এতটুকু দরদ কিসের শুনি? বলি ওর যখন বিয়ে হবে তুমি কি করবে? তোমাকে পাবে কোথায়? চলুন বেহান, রান্নাঘরে বসে আপনার সঙ্গে কথা বলি। সত্যি আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাওয়া যায়। তুমি বলছো তো আনন্দ পাওয়া যায়, কিন্তু আমার কথা কি বলে জানো? তোমার মা বোধহয় তোমার মুখে মধু দেয়নি, শুনলে অঙ্গ চলে যায়। বিয়াই বাসায় বলেন বুঝি? ভাই তবে আর কে বলবে, বেশি কিছু কথা বলে না ভাই, কিন্তু কাটুস কুটুস করে এমন একটা কথা বলে না, ইচ্ছায় মারি চালাকাঠের বাড়ি ঝটার। সর্বনাশ, মেরেছেন নাকি কোনোদিন? না 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 না, মারিনি, এমনি বললাম আর কি।
স্বামী হচ্ছে দেবতা, তাকে মুখে বলা যায়, গায়ে হাত তুললে পাপ হবে না। চলো ভাই, তোমার হেসেলে বসে সুখ দুঃখের কথা শুনি। সবই তো শুনলি, এবার বল কি আমার কর্তব্য? তুই ঠিক জানিস কল্যাণী মাসিমাই তোর মা? আমার তাই বিশ্বাস। কল্যাণী মাসিমাকে কিছু জিজ্ঞাসা করেছিলি? না, উনি কিছু বললেন না। বাবা অর্থাৎ কল্যাণী মাসিমার অসুস্থ স্বামীকে কিছু জিজ্ঞাসা করেছিলিস? হ্যাঁ, তিনি কি বললেন? কথাটা জিজ্ঞাসা করতে আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলেন, তারপর কেঁদে ফেললেন, বললেন আমি কিছু জানি না মা, আমি কিছু জানি না। অসুস্থ রুগ্ন মানুষটার ওপর আমার মায়া হলো, তাই বেশি পেড়াপেড়ি না করে মাথা নিচু করে চলে এলাম। কি যুক্তি তোকে দেবো বলতো? আমি অবশ্য মাকে জরুরি টেলিগ্রাম করেছি, আজই হয়তো আসবে। তবে আমার দৃঢ় বিশ্বাস বাণীর মাই আমার মা। উনিও নাকি ওনার মেয়ে বুলাকে বিক্রি করে দিয়েছিলেন এক পয়সায়, ঠিক সেই রকম ঘটনা। দুইয়ে দিয়ে তাহলে 4 হয়ে যাচ্ছে। হচ্ছে, কিন্তু অঙ্ক যে মিলছে না। অঙ্ক? হ্যাঁ, একটা পয়সায় বিক্রি করলে কেন? চাইলে তো 2-5 লাখ টাকা চাইতেও পারতো, 2-5 লাখ টাকা চাইলে দিতে না এরা, কিন্তু 1 পয়সা দিয়ে মেয়েকে দিয়ে দিলে কেন? কেন দিয়ে দিলে কেন? তুমি আজ ডিউটিতে যাবে না মা? না, আমি ছুটি নিয়েছি। ছুটি নিলে কেন? শরীর ভালোই আছে, গা তো ঠান্ডা। আজ আমার মা আসবে। এহ, মাকে তুমি চেনো? আমি চিনি না, আমি চিনি না। আমি বলছি তুমি চেনো। না মা, আমি চিনি না। আমি কি করে? আমি আসছি মা, রান্না চড়িয়ে এসছি, পুড়ে যেতে পারে। দাঁড়াও, বলো। তুমি তো মিথ্যে কথা বলো না, তাহলে কেন বলছো মাকে তুমি চেনো না? মা যদি এসে বলে তোমাকে চেনে, তখন তুমি আমার সামনে মুখ দেখাতে পারবে? তুমি আমাকে ছেড়ে দাও মা, আমি এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি আর কাজ করব না। কোথায় যাবেন? অন্য কোথাও কাজ জুটিয়ে নেব। এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আর পারছি না। বিবেকের সঙ্গে যুদ্ধ করে আমি শান্ত ক্লান্ত। তুমি দয়া করে আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আশ্চর্য, উনিই তো গর্ভধারিণী মা। আমার মনে তাই বলছে। আমাকে যেন চোখে হারায় উনি। মাইনে করে রাঁধুনি কি দায় পড়েছে আমাকে হাওয়া করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবার? কি ব্যাপার, হঠাৎ টেলিগ্রাম করেছে? শরীর খারাপ করেছে নাকি? বসো মা, তোমার সঙ্গে আমার কথা আছে। বুঝতে পেরেছি, নিশ্চয়ই পান্তির বিয়ের জন্য খরচের জন্য ধরেছে ওরু না। কিন্তু আমি তোকে সাপ জানিয়ে দিচ্ছি পুতুল, ভস্যে ঘি ঢালতে আমি রাজি নই। শুধু তো মেয়ের বিয়ে দিয়েছি, এটার বিয়ে তোরা নিজেরা দিতে পারিস না? দেখো মা, তুই যদি ওদের সাহায্য করিস, আমার অতি বড় দিব্যি রইল পুতুল। আমাকে বলে কি না, তোমাদের বাড়িতে দাসে বাদির মতো খেটেছি। হ্যাঁ, নির্লজ্জ কোথাকার। আমি যে 3-4 লাখ টাকা খরচ করে তোদের মেয়েদের বিয়ে দিয়েছি। দিদি, পাশের বাড়ির বসকিনি তোমাকে ডাকছেন, তার শ্বশুর মশাই নাকি যাই যাই অবস্থা। আমি তো সকালেই ভালো দেখে এলাম। কান্নাকাটি পড়ে গেছে, শিগগির চলো। মা, তুমি বসো, আমি আসছি। পাতি, আমার ব্যাগটা নিয়ে আয়, দেরি করিস না। শোনা, তুই মায়ের সঙ্গে গল্প কর, আমি আসছি। আয় পাতি। চলো দিদি। কি ব্যাপার সোনালি, পুতুল হঠাৎ টেলিগ্রাম করলে
কেন? নিশ্চয়ই পান্তের বিয়ের ব্যাপারে টাকা চেয়েছে। আমি ঠিক জানি না মাসিমা। গত পরশুদিন আমার সঙ্গে শহরে এসেছিল অরুণা, আজও বাড়ি ফেরেনি। আচ্ছা মাসিমা, পুতুল কি আপনার নিজের মেয়ে? ও মা, নিজের মেয়ে না তো কি? তা হঠাৎ এ কথা জিজ্ঞাসা করছো কেন? না মানে আমরা শুনেছিলাম। কি শুনেছিলে? শুনেছিলাম পুতুলকে আপনারা দত্তক নিয়েছেন। কে বললে এমন ডাহা মিথ্যে কথা? কে রটিয়েছে? নিশ্চয়ই অরুণা। দুধ কলা দিয়ে আমি কাল সব পুষেছিলাম, যা মুখে আসে তাই বলে বেড়াচ্ছে। পুতুল তোমার মায়ের জন্য। বল সর্বনাশী, তুই এখানে কি জন্য এসেছিস? বল সর্বনাশী, তুই এখানে কি করছিস? চুপ করে আছিস যে? আমি জানতে চাই তুই এ বাড়িতে কি করে এলি? আপনি ওনাকে চেনেন? চিনি মানে? আমার মায়ের পেটের শত্রু, আমার জীবনের শনি। বল বল কালমুখী, তুই এখানে কি জন্য এসেছিস? রোজগার খেতে? পোড়ার মুখের পোড়া লোভের মুখে আগুন। তোর স্বামীর চিকিৎসার জন্য দফায় দফায় দিয়েছি টাকা, মেয়ের বিয়ের জন্য দিয়েছি হাজার হাজার টাকা, তবু পোড়ার লোভ গেল না, আরো টাকা চাই তোর? বলিস রে সুধা, ও আমার করে তুই বলিস রে। আমার বুকটা যে ফেটে যাচ্ছে। আমি তো মা, চোখের দেখা দেখতে ইচ্ছে করে না নিজের সন্তানকে। বল কত টাকা চাই? কত টাকা চাই বল? পুতুল ফিরে আসবার আগেই টাকা নিয়ে বাড়ি থেকে চলে যা। আমি তোকে সহ্য করতে পারছি না। দূর হ তুই, এই মুহূর্তে টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। আয় আমার সঙ্গে টাকা নিয়ে চলে যাবি। আমি টাকা চাই না সুধা, আমি টাকা তুই চাই চাস না। না, কিন্তু আমি দেব। দূরে, বহু দূরে তুই চলে যাবি। কোনোদিন এই শহরে তুই আসবি না। মেয়ের বিয়ের সময় যখন টাকা দিলাম, ভুলা দিব্যি করে তুই বলেছিলিস কোনোদিন তাকে মা বলে পরিচয় দিবি না। ছি কালমুখী, ছি, মেয়ের দিব্যির কথা ভুলে গেলি তুই? ভুলিনি, ভুলিনি সুধা। বারবার পুতুল আমাকে জিজ্ঞাসা করেছে, মাকে তুমি চেনো? আমি স্বীকার করিনি। আমার বুকটা হাহাকার করে কেঁদেছে, তবু বলিনি পুতুল তুই আমার ভুলা। পারতে হবে। দিব্যির কথা মনে রেখেই তোকে দূরে চলে যেতে হবে। আমি আর পারছি না। এরা তাহলে দুই বোন। পুতুল যে কল্যাণী মাসিমার মেয়ে সেটা স্পষ্ট বোঝা গেল। দত্তক নিয়ে শপথ করিয়ে নিয়েছিলেন সুধা মাসি, কোনোদিনও মেয়েকে পুতুল বলে পরিচয় দিতে পারবে না। কি নিষ্ঠুর ব্যাপার। কিরে সোনালি, মা কোথায় গেল? ভেতরে গেছেন। তোর জন্ম রহস্য জানতে পেরেছি। কল্যাণী মাসিমাই তোর মা। সোনালি, এরা দু বোন। সুধা মাসি কল্যাণী মাসিমাকে বললেন, কেন এসেছিস সে বাড়িতে? মেয়ের রোজগার খেতে লজ্জা ঘৃণাও নেই? মেয়ের নামে দিব্যি করেছিলি, ভুলে গেলি সেসব কথা? মা কি বললে? কাঁদতে লাগলেন। সুধা মাসি বললেন, টাকা দিচ্ছি, এখনই এই শহর ছেড়ে চলে যা। হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে চলে গেল কল্যাণী মাসিকে। ওই সর্বহারা কাঙালিনী আমার মা, ওই পঙ্কাঘাতগ্রস্ত ভদ্রলোক আমার বাবা, নিহার আমার দিদি, ছোট্ট মেয়ে, মিষ্টি মেয়ে, বাড়ি আমার বোন। ভগবান, ভগবান, ভগবান অর্থ সম্পদ মান প্রতিপত্তির কোনো কিছুর অভাব রাখেনি। আমার মা, আমার বাবা, শান্ত হ পুতুল, তুই শান্ত হ। তুই আমাকে শান্ত হতে বলছিস সোনালি? আমার ভাগ্য নিয়ে একই খেলা খেলছেন ভগবান। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে যে আমাকে পৃথিবীর আলো দেখালে, সে আমার কেউ নয়। এতদিন কাকের বাসায় কোকিল চড়ার মতো মানুষ হলাম আমি। দিদি,
তোমার মা আমাদের তাড়ি দিচ্ছেন, আমরা কোথায় যাবো দিদি? আমাদের তো ঘর বাড়ি নেই, বাবা চলতে পারে না। এখন আমি ভাত খাইনি, তোমার মা বললে খেতে হবে না, পথে মিষ্টি কিনে খাবি। কেন দিদি, কেন তোমরা আমাদের তাড়ি দিচ্ছ? বানি, কেউ তোদের তাড়াতে পারবে না। আমি যতক্ষণ আছি কেউ কেউ তোদের তাড়াতে পারবে না। উনি আমার 1 পয়সার মা। 1টা পয়সার কি মূল্য আছে? ওনার প্রচুর অর্থ সম্পদ আছে, সমাজে মান মর্যাদা আছে, কিন্তু কিন্তু মা হবার ক্ষমতা ওর নেই। আমি যতক্ষণ আছি কেউ কেউ তোদের তাড়াতে পারবে না বানি, কেউ তোদের তাড়াতে পারবে না। মা, আমি চলে যাচ্ছি বুলা, আমি চলে যাচ্ছি মা। আমার কথা তুই ভুলে যা, আমি তোর কেউ নই, আমি তোর কেউ নই। না না মা, আমি তোমাকে যেতে দেবো না। কেন যাবে তুমি? কেন যাবে? এবারে তোমার মেয়ে। হ্যাঁ মাসিমা, এটা পুতুলের বাড়ি, আপনার বুলার বাড়ি, এখানে আপনার দাবি আছে। কিন্তু মা, কোনো কিন্তু নয়, আমি তোমাকে যেতে দেবো না। আমি শুনেছিলাম তুমি আমাকে এক পয়সা দিয়ে বেঁচে দিয়েছিলে। তোর মাসি তোকে ভিক্ষে চেয়েছিল, আমার হাত ধরে বলেছিল আমাকে মা ডাকার সুযোগ দে দিদি, মেয়ে তোরই থাকবে, আমি শুধু মানুষ করব। তারপর আমি বহুবার গেছি, সুধা তোকে দেখাইনি, অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুই এখনো যাসনি? লজ্জা ঘেন্নাও নেই? এখনই বলে দিলাম মা এখানেই থাকবে। তুমি আমার 1 পয়সার মা। তুমি এত নিষ্ঠুর কি করে হলে মা? কেন এতদিন লুকিয়েছিলে? তুমি আমার মা নাও মাসি, কেন মাকে দেখতে দাওনি আমাকে? রক্তের দাবি কি করে অস্বীকার করলে তুমি? ওকে আমি দত্তক নিয়েছিলাম, মুখে মুখে নয়, দোস্তের মতো লেখাপড়া করে। আইনত তোর উপর ওর কোনো অধিকার নেই, অধিকার আছে আমার। তুমি আর আমাকে আইন দেখি না বাপু। বলো তো, 1 পয়সার মা। আপনি চুপ করুন। ওরে কেন লা, কেন? আমি তো খাই না তোর পরে। আমাকে চুপ করতে পারে না কেউ। আপনি চুপ করাবেন না। দেখুন, বেশি ফটানো করিস না না। কি হবে? বল। কি দেখাবি আমাকে? বল। ওনার মুখে আমি সব শুনেছি। যা, মানে বাড়ি চলে যাও। এ মেয়ে তুমি পাবে না। 1 বছর বয়স থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। অসুস্থ হলে রাতের পর রাত বিনিদ্র রজনী বসে রয়েছে তোর শিওরে। তার কি কোনো মূল্য নেই মা? আমি কি তোর কেউ নই? বললাম তো, তুই 1 পয়সার মা। না মাসিমা, দুজনেই আমার মা। মা, হ্যাঁ মা, একজন তিলে তিলে প্রাণ শক্তি জুগিয়েছে, আমাকে পৃথিবীতে এনেছে, আর একজন বিন্দু বিন্দু রক্ত ঝরিয়ে আমাকে মানুষ করেছে। আমার জীবন গঠনে কারো অবদানই কম নয়। তাই তোমরা দুজনেই আমার মা। একজন যদি মন্দির, তবে অন্যজন প্রতিমা। কান্না হাসির জীবন তোলায় 1 পয়সার মা। একজন যদি
তবে অন্যজন প্রতিমা কন্যা হাসির জীবন দোলায় এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা।